শ্রীমঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে আমরা সকালে একদম ভোরবেলায় আমরা রওনা দিয়ে দিলাম। আর আগের দিন রাতে এত বৃষ্টিপাত হয়েছিল যে রাস্তার উপরে একদম পানি উঠে গিয়েছিল। আর 17 ঘন্টা জ্যাম ঠেলে আমরা কিন্তু সেদিন শ্রীমঙ্গলে পৌঁছতে পৌঁছতে রাতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। আর এত জ্যাম ছিল রাস্তায়, কি বলবো আর। সেই দিনের জ্যাম আর এত ঘন্টা জার্নি সত্যি আমার লাইফে ফার্স্ট। আর জ্যাম ঠেলে তারপরে আমরা পানশিতে চলে গেলাম, ওখানে একটু ফ্রেশ হয়ে আমরা রাতের খাবারটা সেরে ফেলি। আর খাবারের পরই 1 কাপ চা, শান্তি। শ্রীমঙ্গলের চা আমার লাইফে খাওয়া বেস্ট চা। আমার কাছে 7 রঙের চা থেকেও এই চাটা কিন্তু একদমই বেস্ট লেগেছে। আর এটা হচ্ছে আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের রুমের কিছুটা ভিডিও ক্লিপ নিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে কিন্তু নর্মালের মধ্যে বেশ ভালোই লেগেছে। আমরা যেহেতু কোনো হোটেলেই কোনো সিট পাচ্ছিলাম না, একজনের রেফারেন্স দিয়ে আমরা এই হোটেলটার মধ্যেই রুমের ব্যবস্থা পেয়েছি। যা রুমের ব্যবস্থা পেয়েছি বলতে আমরা 3 দিন ছিলাম, 3 দিনে আমাদেরকে বারবার রুম শিফট করতে হয়েছে। কারণ হয়তোবা এটা আজকে বুকিং, ওটা হয়তোবা কালকে বুকিং, এমনই ছিল। যেহেতু আমরা আগে থেকে বুকিং দিয়ে যাই নাই, তাই আমাদেরকে এই ভোগান্তিটা পোহাতে হচ্ছিল। আর কি আর করব। তবে আপনারা যারা যাবেন, বেশিরভাগ সরকারি ছুটিগুলা বা এই ধরনের ভ্যাকেশানে যারা যাবেন, অবশ্যই আগে থেকে হোটেল রুম বুক দিয়ে যাবেন। তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী বেস্ট হোটেলটা আর বেস্ট রুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাট আমরা যেহেতু ভাবছিলাম যে আমরা যাবই, আমরা একদম ডিটারমাইন্ড ছিলাম যেভাবেই হোক আমরা যাবই, তাই আমরা নর্মালের মধ্যে যেটাই পেয়েছি, যেটা খালি পেয়েছি সেটাতেই আমরা চলে গেলাম। আর আমাদের হোটেল রুমটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে অবশ্যই জানাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বের হলাম আর রিসোর্টের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। শ্রীমঙ্গলের পরিবেশ কিন্তু বেশ মনোরম। আর ওখানকার সকালবেলা এভাবে এরকম প্রকৃতি দেখতে দেখতে 1 কাপ চা খেতে পারাটা কিন্তু আমার কাছে বেশ সৌভাগ্যেরই মনে হয়। এত সুন্দর একটা ওয়েদার। আর কি বলবো, চারপাশে এত সুন্দর গাছপালাগুলা একদমই গোছানো। আমার কাছে না শ্রীমঙ্গলের একদম সব কিছু মনে হয় যেন একদমই পরিপাটি। আর এত নিট অ্যান্ড ক্লিন লেগেছে, কি বলবো আপনাদেরকে, অসাধারণ। এই তো ওখানে রিসোর্টের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট ছিল, যেহেতু এটা কমপ্লিমেন্টারি হিসাবে ছিল, তাই আমরা এখানে সকালবেলা চলে আসলাম নিতে। আর খুব বেশি কিছু আইটেম ছিল না, যেহেতু বললাম আমরা খুব নর্মাল একটা রিসোর্টে উঠেছি। এখানে জাস্ট